দেশ বা বিদেশে বসে যারা মুখোশ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকেই সালাম ও শুভেচ্ছা। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি সমাজের চলমান অনিয়ম, অপরাধ আর নানান দুর্নীতি বিষয়ক এবং ভালো মানুষের মুখোশ পড়ে সমাজে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে আছি আমি এসকে লিটন। কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী সর্বহারা দলের প্রধান সমন্বয়ক আলীর অপকর্ম মাই টিভির মুখোশ অনুষ্ঠানে প্রচার করা হয়। এরপরই আলী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকে বেশ কিছুদিন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য স্থানীয় আওয়ামী লীগের নামধারী কিছু সুবিধাবাদী নেতা তাকে শেল্টারের মাধ্যমে আবার সক্রিয় করে তোলে। সে আবারও শুরু করে তার অনৈতিক কার্যক্রম। আমার বিষয় করে কে দেশে। এই সুযোগকে কাজে লাগিয়ে জামাত শিবিরের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা সরকার বিরোধী কর্মকাণ্ড করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন বরিশালের শান্তিপ্রিয় মানুষ। তাই ওই এলাকার জনগণের দাবি, খুব দ্রুত আলীকে আইনের আওতায় এনে প্রশাসন ব্যবস্থা নেবে আর খুঁজে বের করবে নামধারী নেতাদের। আপনাদের হয়তোবা মনে আছে খুলনার সেই সর্বহারা এরশাদ শিকদারের কথা, যেখানে চলতো খুন আর ধর্ষণের মতো ভয়াবহ কর্মকাণ্ড। অবশেষে তার পতন হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয় এরশাদ শিকদারকে। এরশাদ শিকদার তো 2004 সালে পৃথিবী ছেড়ে গেছেন, কিন্তু তিনি চলে গেলে কি হবে, রেখে গেছেন কিছু শিকড় যারা দেশব্যাপী ছড়িয়ে আছেন আর বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। তাদেরই একজন বরিশালের এক সময়ের ইট ভাটার দিনমজুর আলী হোসেন হাওলাদার, যাকে বরিশালবাসী চিনেন ইট আলী নামে। এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী ইট আলীর গল্প শোনাতে আজ আপনাদেরকে নিয়ে যাব খুলনার এরশাদ শিকদারের বাড়ি ও বরিশালে ইট আলীর আস্তানায়। কেবল খুলনাবাসী নয়, একসময় সারা দেশের মূর্তিমান আতঙ্ক ছিল এরশাদ শিকদার। কি দুর্দান্ত প্রতাপশালী ধরাকে সরাগন করতেন। প্রশাসন ও প্রভাবশালীদের ম্যানেজ করে চালিয়েছেন নানানবিধ অপকর্ম। তারপর সময়ের ধারাবাহিকতায় পতন হলো এরশাদ শিকদারের। ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচারের রায় কার্যকর হয়েছে এরশাদ শিকদারের। সে নেই, কিন্তু তার ঘনিষ্ঠ সহচর ও বিশেষ সহকারী ইটালি এখন বরিশালের মূর্তিমান আতঙ্ক। আমার বিষয় করে কে দেশে। প্রশাসন ও প্রভাবশালীদের ম্যানেজ করে ধরাকে সরাগন করে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। বরিশালের মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক ইট আলী। এমন কোনো অপকর্ম নেই যা তার দ্বারা সংঘটিত হয়নি। দখল আর লুটতরাজ তো তার কাছে মামুলি ব্যাপার। ইটালির বিরুদ্ধে পাহাড় সমান অপকর্মের অভিযোগ। এখানে আইয়ে দখল করতে চায় আমাগো, কয় যে এখানে তোরা থাকতে পারবি না, এতে মারিয়ে নে যে বাবে নকে নেবি। 10 বছর থেকে মামলা দিয়ে ঝুলাইতেছে এবং আমাকেও স্বয়ং মনে করেন জেল খাটাইছে। একটা মামলা করি আমাকে সাইড দিয়ে ঘরের লোক আসামি উনি আবার বলে যে এই মামলায় তো রাখলে হইয়া ঘরে মুরদারি আমি নরম হইয়া। সরকারি জমি দখল, অসহায় মানুষের জায়গা দখল, এমনকি সংখ্যালঘুদের বাড়িঘর দখলের প্রমাণ রয়েছে
বরিশালের এরশাদ শিকদার খ্যাত ইট আলীর বিরুদ্ধে। একটা মামলা করি আমাকে সাইড দিয়ে ঘরের লোক আসামি দিয়েছে, ফৌজদারি দিয়েছে দুইটা ফৌজদারি কেস দিয়েছে, এত আদালত পর্যন্ত খাটাইছে। হে জবরদখল করি খাইবে, পটা পটা আমাকে 3 কেসে দিয়েছে। কোটি কোটি টাকার মালিক তো মনে করছেন, এখন তো মনে করছেন হে বইছে এই দু জায়গায়, এখন আপনি বইছে, এখন আর লাগবে সব তো মোরা জাম কই স্যার। এরশাদ শিকদারের মতোই ইট আলীরও রয়েছে নারী কেলেঙ্কারির রেকর্ড। উত্তর কোন মামাসি আছে বুঝুন না, হে পিটিয়ে করছে 7টা বিয়ে করবে, অলরেডি 4 হয়ে গেছে। আমার পরিবারে আইয়ে কয় কি গেল তো কিন্তু মামলা লাগার কম। আমার বউরে ডাক লইছে, ওই নাতিরে ডাক লইছে। আমার ওই জায়গায় ধরানোর জন্য 12 জন পাহেরায় রয়েছে, তারপরে আমি ওই জায়গাতে পালাই আইছি। আর বাড়ি এই মাতারি গো মারতে, হ্যাঁ যে ভাষা করে হ্যাঁ মুহে পাওয়া যায় না। তবে কেউ এ নিয়ে কথা বলতে সাহস করে না। পাছে রাতের অন্ধকারে চোরাগুপ্তা হামলা কিংবা দিনের আলোয় ট্রাক চাপা দিয়ে খুন হতে হবে এই ভয়ে। এরশাদ শিকদারের কার্বন কপি হলো ইট আলী। রক্ত দিয়ে হোলি খেলা, মানুষকে সর্বশান্ত করে মৌজমাস্তি করাই আলীর একমাত্র কাজ। আলীর অপকর্ম এতটাই লাগামহীন যে যা এরশাদ শিকদারকেও ছাপিয়ে গেছে। তবে এগুলো যেন দেখার কেউই নেই। প্রশাসন নীরব, কেন নীরব? পয়সাপাতি দিয়ে নীরব রাখে। সে এইভাবে অনেককেই ডিস্টার্ব করতেছে, টাকা দিয়ে সে প্রশাসনকে প্রভাবিত করে আর কি। সন্ত্রাসী বাহিনী দিয়ে ইটালি বরিশালে গড়ে তুলেছে বিশাল সাম্রাজ্য ও প্রতিপত্তি, আর এসব টিকিয়ে রাখতে রয়েছে তার নিজস্ব বাহিনী। এরপরে অনেক কালভার্ট আছে না, মানে গাড়ি দিয়ে ওদিকে দেখা গাড়ি নিয়ে তোর এককাল মাছ গেলাম। বিভিন্ন জায়গায় সে মানুষ ভূমি নিয়ে যায়, বিভিন্ন হত্যা করে, এবং তার একটা হত্যা বাহিনী আছে। টাকা পয়সা আছে, তার গুন্ড বাহিনী আছে বহুত। নেশাখোর মাতাল যারা আছে তারা তো তার নিয়ন্ত্রণে কাজ করে সব সময়ের জন্য। আমরা কই মুখ দেখে দিয়ে গে টাকা। পুলিশও তাদের পক্ষে, গরিব দেখছেন আমাকে গরিবের পাশে থাকে না। জানেন নিরাপত্তা চাই এই লেখাটা। সরবরাহ লইয়া মোর 1000 অস্ত্র থাকবে 50 টাইম আপনারাই যার একটা বিষ্ণুর মতো দেখো ওই যেটা মারবি তেমনি মারতে নিয়ে যাবে হেলমেটে নিয়ে দেখো মারিয়া লাগে ভালো খেতে কিছু যায়। আমরা জানলাম ও শুনলাম সর্বহারা দলের নেতা খুলনার এরশাদ শিকদারের সহযোগী ইটালি নিজেই স্বীকার করলেন তার ইশারায় কি হতে পারে। তিনি কতটুকু ভয়ঙ্কর কিছু নারী পুরুষের আর্তনাতেই বলে দিয়েছে। এরশাদ শিকদার নেই, কিন্তু সেই অবৈধ কার্যক্রম চালাচ্ছেন তিনি, আর প্রশাসন যেন তার হাতের মুঠোয়, সবই নাকি তার কেনা। সরবরাহ পার্টির সে লিডার, সে বিভিন্ন ওই রাতে মানুষের ডুম করিয়া এরপর তাদের জায়গা জমি লিখে নিয়ে যায়। আমাদের 3টা ঘর ছিল, গুন্ডাপান্ডা নিয়ে আমাদের ঘর 3টা লুট করে সব মালামাল নিয়ে গেছে। মানুষের লোকজন এসে দেখছে গাড়িগুলি ভরিয়া গাড় দরজা নিয়ে যায়। অস্ত্র ছিল, লাঠি ছিল, রান্দা ছিল, আলুর লাগে ওই রিভল ছিল, দেখাইছে আমার। সর্বহারা দলের নেতা ও এক সময়ের ইটভাটার দিনমজুর ইটালি দখল বাণিজ্য চালিয়ে গড়ে তুলেছে সম্পদের পাহাড়, আর এতে যারাই বাধা দিয়েছে তাদেরকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরশাদ শিকদারের অনুসৃত পথেই হাঁটছে ইটালি। বরিশাল কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন বিশাল এই বহুতল মার্কেটের মালিক ইট আলী। রহমতপুর বিমানবন্দর এলাকার এই মার্কেটেরও অবৈধ মালিক ইট আলী। বরিশাল নগরীর কাশীপুর জজবাড়ির দখলদার ইট আলী। এই বাগানবাড়ি পুরোটাই তার কবজায়। কাগজপত্র ভুয়া, কোনো জায়গায় সে কিছু অল্প কিছু জমি কিনে পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে ডিস্টার্ব করে ওই বিল্ডিং ভাঙা শুরু করছে সে। জায়গা দখল করতে এলাকার সংখ্যালঘুদের উচ্ছেদ অভিযান ছিল ইট আলীর। তার সর্বগ্রাসী থাবায় পড়ে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অনেকেই। সে জমি কিনেও নেবে না, সে আমাদেরকে দাওয়াইয়া জোর জুলুম করে সে জমি খাবে, এটুল তার কথা। আর ওনার অফিসের সামনে জমি আমাকে জোর দখল করে নিয়ে গাছ লাগাইছে। অবৈধ দখলে কেউ বাধা দিতে চাইলেই হত্যার চেষ্টা চালায় ইট আলী। দুইটা ফৌজদারি কেস দিয়েছে, এত আদালত পর্যন্ত খাটাইছে। আমাকে খুব জ্বালা যন্ত্রণা দিতে আছে এইভাবে। সে বলতেছে জমি আমার লাগবে এবং টাকা ছাড়া আছে। 4টে কেস এই জমি জায়গা নিয়ে আমাকে থাকতে দেবে না এই জায়গায়। শুধু ভূমি পিপাসু নয়, নারী লুভিও ইটালি। এরশাদ শিকদার তো বেছে বেছে সুন্দরীদের দিকে লোলুপ দৃষ্টি
ইটালি কিছুটা বিকৃত চরিত্রের। যাকে পায় তাকেই ভোগের জন্য মরিয়া হয়ে ওঠে সে। 500 টাকা দিয়েছে, দেওয়ার পর কয় কি তোমার মাইক গুলো আইয়ে। আমার ওয়াইফে আমার চিকিৎসা টাকার জন্য গেছে, সে আমার ওয়াইফে তারপর থেকে টাকা আনতে চায় না। বলছে যে তুমি আমার বাসা থাকতে যাও। দর্শক, কথাই আছে জোর যার মূল্য তার, আর সেই নীতি অনুসরণ করেই এগোচ্ছে ইটালি। প্রশাসন ও প্রভাবশালীদের কব্জা করেই নিজেকে ধীরে ধীরে বিকশিত করেছে নব এরশাদ শিকদার ইটালি। তার বিষয়ে জানবো ছোট্ট বিরতির পর। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, নব্য এরশাদ শিকদার ইটালি সম্পর্কে আমরা জানবো। দর্শক, ইটালি আর এরশাদ শিকদারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এরশাদ শিকদার শীর্ষ সন্ত্রাসী হয়েছিলেন কুলি থেকে, আর ইটালি ঠেলাগাড়ি চালক থেকে। বরিশালের কোটি কোটি টাকার আর অবৈধ সম্পদের মালিক ইটালি ছিলেন একজন ঠেলাগাড়ি চালক। ঠেলা গাড়ি চলছে। 2 দশক আগে ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করত ইটালি। শ্রমিক থাকা অবস্থায় আলীর সশস্ত্র সর্বহারাদের সহায়তায় একের পর এক জমি দখল করতে থাকে। ও জমি আমাদের নিজের বাবার জমি, কিন্তু হ্যাঁ আমাদের ই করতে পারি না, হ্যাঁ ভালো লাগবে। আর মোটে থাকতেই পারবি না এই কথা ইয়ার, তোরা কোথায় যাবি দেখ। একসময় ইটালি সর্বহারাদের নেতা হয়ে ওঠেন। পোলাপান তুই বরিশালের গুমজা দেবা সরবরাহ লইয়া 1000, অস্ত্র থাকবে 50টাই। নিজের নানান অপকর্মের কথা এবং সন্ত্রাসী বাহিনী থাকার কথা নিজেই স্বীকার করেন ইট আলী। এমনকি দম্ভক্তি করে বলেন তার বিচার করবে কে। এখন আপনি তো বিচার করতে পারবেন না, আমার বিচার করে কে দেখতেছে, ওরার মতন আমি লোক পাইনি। দর্শক, এখানে শেষ নয়। ইটালির ইশারায় পাখির মতো মানুষের জীবন ঝরে যায়, তবুও বিচার মিলে না। বিচার হয়তো একদিন মিলবে, প্রশাসন তৎপর হলে পরিণতি হবে তার এরশাদ শিকদারের মতোই। 2012 সালের ঘটনা। ইটালির ফিটনেসবিহীন গাড়ির চাপায় মারা যায় 8 জন। দোষটা তো আলিমিয়ার, লক্কর চক্কর ভাঙ্গা গাড়ি। আলিমিয়া যে ট্রাক চালায়, ভাঙ্গা চুরা ট্রাক। আব্বু থাকলে তো প্রাইভেট দিত। আজ মাই বলার নুন খাওয়াই, ফান খাওয়াই, এরকম করে খাওয়াইতেছে, না পালে না খাওয়াই। নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন আলীর ইটভাটায় বিনিয়োগ করেছিলেন। নিহতদের একজন রিপন পেদা। আলীর ভাটায় জ্বালানি হিসেবে কাঠ দিতেন তিনি। ওই টাকা দীর্ঘদিন চেয়েও পাননি রিপন পেদা, এমন অভিযোগ তার স্বজনদের। নাকি বাটায় টাকা রাখা ছিল, লাকড়ি দেওয়া ছিল, লাকড়ির উপরে বিভিন্ন লোকজনের টাকা দেওয়া ছিল। লিমিয়ার যে ওই জায়গায় মানিকের ইটের ভাটাটা, যে মেয়েটার বাবার বা গোষ্ঠীঘাতী জমির ভিতরে আমরা যখন ইটের ভাটাটা, তাই এটাকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই দাবি করেন নিহতদের স্বজনরা। নিহতদের মধ্যে আরেকজন শাহিন। তার স্বজনদের অভিযোগ ছিল আলীর বিরুদ্ধে। আলিমিয়া তো ইচ্ছে করলে খোঁজ করতে পারতে, যে মাইয়াটা কিভাবে আছে, একদিন খোঁজও করে না। সবচেয়ে অবাক করার বিষয়, দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের পোস্টমর্টেম করার কথা থাকলেও কারোই তা করা হয়নি। কেস করিনি, থানায় দিয়ে আমার ডাকছিল একবারে, আসেন আমরা প্রশাসনী আছে, থানা করতেছে, যে কোনো মধ্যে কিছু করতে আমাদের কেসে করতে নিষেধ করছিল আলিমিয়া। আর আলীর হুমকির কাছে পরাজিত হয়ে এই ঘটনায় মামলা করতে সাহস পায়নি কেউ। আমাদের নামে কেস করবে না, তাহলে ভালো হবে না। তার সাথে অনেক বড় বড় নেতা আছে এবং বড় বড় আত্মীয় স্বজন আছে, তারা এই যে ধামা চাপাতেছে। কোনো প্রশাসনের লোক হয় নাই। নেছে সই নেছে যে আমরা যেন পোস্টমার্টম যেন না হয়, সাদা কাগজে নেছে। সাদা কাগজ আমি সই দিছি। হ্যাঁ, আলী সরাসরি, আর ম্যানেজার ছিল শুনু। এতক্ষণ আপনাদের সামনে যা তুলে ধরলাম তা হলো ইটালি বরিশালে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে সাধারণ মানুষের উপর। এছাড়াও তিনি এরশাদ শিকদারের সাথেও সখ্যতা গড়ে তুলেছিলেন, সেখানেও জুলুম চালিয়েছেন অনেকের উপরে। সে বিষয়ে জানবো, তার আগে নিব আবারও ছোট্ট বিরতি। আমাদের সঙ্গে থাকুন।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, ইটালি শুধু বরিশালেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে শেষ করেনি, তিনি খুলনাতেও এরশাদ শিকদারের সঙ্গে সখ্যতা গড়ে অনেক নারীর ইজ্জত কেড়ে নিয়েছেন, অনেককে হত্যা করেছেন। সেই বিষয়ে জানার জন্য চলুন আমরা ছুটে যাই খুলনাতে। ইটালি একসময় ছিলেন এরশাদ শিকদারের ডান হাত। এরশাদ শিকদারের ছত্র ছায়ায় খুলনায়ও তিনি নানান সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। অপকর্ম এরশাদ শিকদার করছে, তার প্রধান সহযোগী হলো আলী, পরিচয়টা সর্বহারা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। তবে এরশাদ শিকদারের ফাঁসির পর ইটালি খুলনায় না থেকে পুরোপুরি চলে আসে বরিশালে। তবে এখনো খুলনায় রয়েছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ। খুলনা শহরে নারী নির্যাতনে এরশাদ শিকদারের সহযোগী ছিল এই ইট আলী। বরিশাল থেকে সে আইসে ইটের ভাটায় কাজ করতো, আজকে সে হাজার হাজার কোটি টাকার মালিক। এরশাদ শিকদারের বাসায় মেয়েদের নিয়ে আসতো, নির্যাতন করছে, অনেক ক্ষয়ক্ষতি করছে এবং মেরেও ফেলছে। এর হাজার হাজার এই ঘটনায় ঘটাইছে, কিন্তু ওর ভয়ে কেউ মুখ খুলতেছে না। এরশাদ শিকদারের বাড়িও তো বরিশালে ছিল, সে খুলনায় সে রাজত্ব কায়েম করছে। সন্ত্রাস তো যে কোনো জায়গায় যেই সন্ত্রাস। এরশাদ শিকদারও একসময় খুলনায় লেবার ছিল, আর আলীও ইটের ভাটায় কাজ করছে। আজকে আলী হাজার হাজার কোটি টাকার মালিক। এরশাদ শিকদারের ফাঁসি হওয়ার পর সে দেশের বাইরে ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়া চলে যাওয়ার পর কিছুদিন আত্মগোপন করে, সে আত্মগোপন করার পর আবার সে দেশে ফিরে আসে। এরশাদ শিকদার যা করতো সেম সেই কাজগুলি করতেছে না, কেউ মুখ খুললে না, আলীর ভয়ে কেউ মুখ খুললে না খুলনায়। খুলনায় ইটালি দ্বারা নির্যাতিত হয়েছিল অনেক নারী, তার অনুসন্ধানেই মুখোশ টিম খুলনার উদ্দেশ্যে। 8 ঘন্টা পর মুখোশ টিম খুলনা শহরে। রাতেই নির্যাতিত নারীদের সন্ধানে বিভিন্ন অলিতে গলিতে। প্রথম রাতে কাউকে খুঁজে পাওয়া না গেলেও ঠিকানা মেলে কয়েক নারীর। এবার কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে। আমরা যখনই খুলনায় প্রবেশ করলাম তখনই সন্ধান পাই আলীর 2 স্ত্রীর। তাদের সাথে কথা বললাম। প্রথমে কথা বলতে রাজি না হলেও বিস্তারিত আমাদেরকে জানান। দর্শক, আলীর যত অপরাধ হয়তোবা আমরা এর পরিসংখ্যান বের করতে পারবো না, তবে আলীর বিচার হবে এমন প্রত্যাশা কিন্তু সকলেরই। একদিনের ব্যবধানেই তারা মুখোশ টিমের ক্যামেরায়। প্রথমে কথা বলতে না চাইলেও পরে অকপটে তুলে ধরে আলীর খেকো চরিত্রের কথা। সর্বহারা আলী আমার ভাই থেকে আমাকে তুলে নিয়ে আসছে, এরশাদ শিকদার বাড়িতে নিয়ে আমার উপর অনেক অত্যাচার টর্চার করলো এবং আমাকে ভয় দেখাইলো। আমি তার কথা না শুনলে আমার ফ্যামিলিকে সে শেষ করে দিবে। ও ফ্যামিলির চিন্তা ভাবনা করে আমি তার সাথে যাই। শেফালি খাতুন নামের এই নারীকে এরশাদ শিকদারের স্বর্ণকমলে এনে নির্যাতন করে ইটালি। মুখোশ টিমের ক্যামেরায় অকপটে বলতে থাকেন শেফালি। তার দাবি ইটালির দৃষ্টান্তমূলক শাস্তি। বুয়া কাবিনে আমাকে বিয়ে করে। যখন সে বুয়া কাবিন করে, আমি যখন তার অধিকার চাইতে চাই, সে তখন বললে তোকে মেরে ফেলবো, তোর ফ্যামিলিকে মেরে ফেলবো। সে বয়ে আমি মুখ চুপ করে আছি। হ্যাঁ, আমার মতো সে অনেক নারীকে নিয়ে এরকমভাবে মিথ্যা লোভ দেখিয়ে নিয়ে আসছে, নিয়ে এসে জোর করে নির্যাতন করছে। এরশাদ শিকদারের যেমন বিচার হয়েছে, সেও সেরকমভাবে বিচার চাই, তার সে শাস্তি পায়। বোন হারানো এই মেয়েটি আদৌ জানে না ইটালি তার বোনকে কোথায় রেখেছে। সর্বহারা আলী আমার বোনকে তুলে নিয়ে গেছে। সেকালে আমি ছোট ছিলাম, তো নিয়ে এরশাদ শিকদারের কাছে দিছে। তো আজও আমার বাবা মা কান্দাকাটি করে। তো আমরা বড় হয়েছি, আজও আমার বোনকে পাই নাই। এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে, এই আলীরও ফাঁসি চাই। আমার বাবা মা অনেক কান্দাকাটি করে আমার বোনকে নিয়ে, আজও খুঁজে পায় নাই। ইটালি বিবাহ করেছেন কিন্তু মর্যাদা দেননি, এমন অসহায় নারীদের সন্ধান পায় মুখোশ টিম। খুলনার এরশাদ শিকদারের অন্যতম সহযোগী, একসময় ঠেলাগাড়ি চালক, বর্তমানে সর্বহারা দলের নেতা ইট আলী কি না করেছেন জীবনে। তিনি নিজেই স্বীকার করেছেন, সে যদি ফোন দেয় অস্ত্র চলে আসবে কয়েক শতাধিক। আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে নাকি তার রয়েছে নীরব সম্পর্ক। আর বরিশালের রাঘব বলদের সাথে নাকি তার রয়েছে পরস্পরের মতো অন্যতম সম্পর্ক। আর নিরীহ মানুষ বলছে, এ ধরনের অপরাধীরা যদি বারবার ধরাছোঁয়ার বাহিরে রয়ে যায়
তাহলে হয়তোবা কত মানুষকে না জানি জীবন দিতে হবে। ওখানকার মেয়েদের বউদেরকে ধরে ধরে নিয়ে উপর অত্যাচার করে। সাধারণ মানুষদের যেসব জমি জমা মানে মানুষদেরকে জিম্মি করে মানুষের জমি জমা গুলো উনি হাতিয়ে নিয়েছে। উনি মানে ফোন দিলেই নাকি বলে হাজার হাজার অস্ত্র চলে আসবে। উনি এরশাদ শিকদারের মানে খুবই কাছের একজন মানুষ। আইন শৃঙ্খলা বাহিনী নাকি উনার মানে হাতের মুঠোয় দহরম মহরম প্রচুর। বরিশালের বিখ্যাত লোকজন যারা আছেন ওনারাও নাকি মানে উনার কথাই উঠা বসা করে। এরশাদ শিকদারের মতো তারও বিচার হোক। আলী তার দলবল নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, নিয়ে এরশাদ শিকদারের আস্থানায় নিয়ে যায়। ওখানে আমাকে খুব নির্যাতন করে অনেক দিন ধরে। তারপর এক পর্যায়ে আমাকে বিয়ের কথা বলে। তখন জোর করে আমাকে বিয়ে করে, কিন্তু কিভাবে বিয়ে করে, কোন কাজে দিয়ে বিয়ে করে আমি কিছুই জানি না। তারপরে যখন বিয়ের কিছুদিন হয়, আমি যখন আমার নিজের অধিকার চাই তখন সে অধিকার দিতে রাজি নন। তখন আমাকে অনেক অত্যাচার করে, আমার ফ্যামিলিকে, আমার মা বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। সে এরকম আমার মতো অনেক নারীকে আমার নিজের চোখের সামনে নির্যাতন করছেন। যে আমাকে নিয়ে ওখানে দিল তার তো কিছুই হলো না। এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে, কিন্তু আলীর তো কোনো কিছুই হয়নি। আমি চাই এরশাদ শিকদারের মতো আলীরও যেন ফাঁসি হয়। আর অনেকের দাবি ইট আলীকে চেনেন না, খুলনার এমন লোক খুব কমই আছে। এরশাদ শিকদার যাওয়ার পর তো আলী সম্রাট, কিন্তু এরশাদ শিকদারের কথা সবাই জানতো, আলীর কথা অনেকেই জানে না। আলীর কথা জানে খুলনাবাসী। আলীর জন্য তো কেউ মুখই খুলে না খুলনায়। এতে গেল মুখোশের সন্ধান। আইন শৃঙ্খলা বাহিনী অনুসন্ধান চালালে হয়তোবা বেরিয়ে আসবে আলীর হাজারো অপরাধের চিত্র। মুখোশ উন্মোচন করে এরশাদ শিকদারের মতো ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিচার করা হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আগামী পর্বে আমরা মুন্সিগঞ্জের গজারিয়ায় খান ব্রাদার্স নামক একটি কোম্পানি কিভাবে সরকারি ও সাধারণ মানুষের জমি দখল করছে তা তুলে ধরবো। অত্যাচার করে অনাচার করে নেয় অনেকের জায়গায়। এখানে যত মানুষ আছে তাদের সবারই আছে, লোকজন নিয়ে আসে, দখল করে, ও হুমকি দেয়। রাস্তা দ্বারা আমাকে ভিক্ষা করতে দিব স্যার। খানে দখল করছে, আমার ছেলে মেয়ে খুব কষ্টে আছে। যাবার সময় বলে গেছে আমরা আবার আসবো, 2-4টা খুন করবো। অত্যাচার করে, গরিব মানুষেরা জুলুম করে, আমরা বিচার চাই। এসিল্যান্ড সার্বিয়ার তারা কেউ আমাদের কথা মানে দেয় না, সাড়া দেয় না। আর এর সঙ্গে কোন ভূমি কর্মকর্তা বা ইউনো জড়িত তাদের মুখোশও উন্মোচন করা হবে। এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। তবে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে ফিরে আসবো আমি এসকে লিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন।